জুলাই গণ অভ্যুত্থান, রামপুরায় ২৮ জন হত্যার মামলা, ৪ ডিসেম্বর চার্জ গঠনের শুনানির দিন ধার্য। চ্যানেল সিবি। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। রাজধানীর রামপুরায় জুলাই গণ অভ্যুত্থানের সময় ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর এই চাঞ্চল্যকর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ২ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বে গঠিত বেঞ্চে অভিযুক্ত দুই ব্যক্তি মুহম্মদ রেদওয়ানুল ইসলাম এবং রাফাত বেন আলমের উপস্থিতিতেই এই দিনক্ষণ ঘোষণা করা হয়। আদালতে আনা হয় তাদের। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ১০টা নাগাদ বিশেষ প্রিজন ভ্যানে করে এই দুই অভিযুক্ত কর্মকর্তাকে আদালতের এজলাসে আনা হয়েছিল। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। মামলার অপর দুই পলাতক অভিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার অর্থাৎ এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি মোহাম্মদ মশিউর রহমানের জন্য রাষ্ট্রীয় খরচে ডিফেন্স বা আইনজীবীও নিয়োগ করেছেন আদালত। পলাতক অভিযুক্তদের পক্ষে শুনানিতে অংশ নেবেন এই আইনজীবীরা। ৪ ডিসেম্বরের শুনানিতেই জানা যাবে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হচ্ছে কিনা, অর্থাৎ রামপুরার সেই নৃশংস ঘটনার বিচার কোন পথে এগোয় সেদিকেই নজর থাকবে সকলের। জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট আরও খবর জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। Subscribe now for daily news and updates.